সচিবালয়ের বাইরে অবস্থান করছেন মিজানুর রহমান এই সহকর্মী। মিজান, সারাদিন তো আপনি এই ঘটনা পরম্পরা ফলো করেছেন। আগুনে সরকারের নথিপত্র পুড়ে যাওয়ার খবর আমরা পেয়েছি, ক্ষতি হয়েছে তেমনটা জানতে পেরেছি। এ বিষয়ে একটু তথ্য জানাবেন, আর বাড়তি কোনো কিছু যোগ করতে চাইলে সেটিও আপনি জানাতে পারেন। আমরা সকাল থেকে এখানে আছি এবং দেখেছি যে ক্ষয়ক্ষতির বিষয়টি নিয়ে আসলে এখানে কর্তৃপক্ষ তেমন কিছুই জানেনি। আমরা যদিও জানতে পেরেছি যে যেহেতু 7 নম্বর ভবনে বেশ কয়েকটি মন্ত্রণালয় আছে এবং সেখানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সেখানে সব কিছু বশীভূত হয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে আপনি জানেন যে একটি মন্ত্রণালয়ে যে পরিমাণ নথি থাকে বা গুরুত্বপূর্ণ কাগজপত্র থাকে সেটা মানে আন্দাজ করে বলা খুবই কঠিন। এবং এটা মন্ত্রণালয়ের পক্ষ থেকে বারবার বলা হয়েছে যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যেটা সকালে ব্রিফ করেছেন সেটাই, অর্থাৎ কর্তৃপক্ষ নতুন করে কোনো তথ্য সংবাদকর্মীদেরকে জানান নাই। তবে আমরাও ভেতরে যেহেতু প্রবেশ করতে পারিনি, কিন্তু বিভিন্ন মোবাইলের তথ্য, মোবাইলের ভিডিও এবং ভেতরে থাকা সেই সরকারি কর্মকর্তা কর্মচারীরা বিভিন্নভাবে যে আমাদের কাছে ভিডিওগুলো পাঠিয়েছে, সেখানে আমরা দেখেছি যে একেবারে পুড়ে ছাই হয়ে গেছে। যদি সেখানে কোনো গুরুত্বপূর্ণ তথ্য বা নথি যদি থেকে থাকে তো খুব স্বাভাবিকভাবে সেটি থাকার আর কথা না, আমরা যেভাবে দেখেছি। এবং আপনি জানেন যে অগ্নিকাণ্ড প্রায় 6 ঘন্টা পরে নিয়ন্ত্রণে আসে। মানে আপনি বুঝতেই পারছেন যে এই 6 ঘন্টা ধরে আগুন পুড়েছে এবং আমরা আগুনের লেলিহান শিখা দেখেছি রাতের বেলা। তো এখন ক্ষয়ক্ষতির পরিমাণটি আসলে তদন্ত কমিটি না বলা পর্যন্ত সুনির্দিষ্টভাবে বলা কঠিন। তবে মন্ত্রণালয় যেহেতু পুড়ে গেছে, সে স্বাভাবিকভাবে ধরে নেওয়া যায় যে সেখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজ আর অবশিষ্ট নেই, এতটুকু আমরা বলতে পারি। আর আরেকটি বিষয় আমরা দেখেছি যে যেহেতু তদন্ত কমিটি গঠন হয়ে গেছে, 7 কার্যদিবসের মধ্যে তদন্ত কমিটি প্রতিবেদন দেবেন। প্রতিবেদনের পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে। আর আপনি জানেন যে যেহেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে বা সচিবালয়ের পক্ষ থেকে আমাদেরকে সেভাবে ব্রিফ করে খুব বেশি তথ্য জানানো হয়নি এবং আমরা জানতে পেরেছি যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সমন্বয়ে অন্যান্য উপদেষ্টারাও এখানে বৈঠকে বসেছেন। সে বৈঠকে দিনের যেহেতু একটি বড় ঘটনা, সচিবালয় প্রশাসনের প্রাণকেন্দ্র এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেখানে অবশ্যই আলোচনা হবে এবং আমরা প্রত্যাশা করছি সংবাদ মাধ্যমের কর্মীরা যে সেখান থেকে যখন বৈঠক শেষ হবে এবং উপদেষ্টারা যখন বের হবেন তখন হয়তো তারা নতুন কোনো তথ্য জানাতে পারবেন। আর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে যে কেন্দ্রীয়ভাবে একটি কমিটি গঠন করা হয়েছে সেটা আমরা দুপুরের পরে জেনেছি এবং বিকেলের দিকে আমরা এটাও জেনেছি যে 7 নম্বর ভবনের যে শ্রম মন্ত্রণালয় আছে, সেই শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পক্ষ থেকেও আলাদা একটি কমিটি গঠন করা হয়েছে 5 সদস্যের এবং সেখানেও দেখেছি যে লেখা আছে যে 7 কার্যদিবসের মধ্যে কমিটিকে রিপোর্ট প্রদানের জন্য বলা হয়েছে। আর সকাল থেকে আমরা যেমনটা দেখেছিলাম যে সচিবালয়ের আশপাশের এই এলাকায় মানুষের মধ্যে একটা উৎকণ্ঠা ছিল, সেটা এখনও আছে এবং সচিবালয়ের যে সামনের মূল সড়কটা সেটা এখনও পুরোপুরি খুলে দেওয়া হয়নি, সীমিত আকারে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে এখানে। এবং দূর দূরান্ত থেকে যে উৎসুক মানুষ বা বিভিন্ন, আপনি জানেন যে সচিবালয়ের আশপাশে এখানে সরকারি বেসরকারি বিভিন্ন অনেক দপ্তর, পরিদপ্তর, অধিদপ্তর আছে, সেখানকার কিছু উৎসুক মানুষ কিন্তু এখানে এসে ভিড় করেছে এবং তাদের মনেও কিন্তু একটা প্রশ্ন ছিল যে তারা বারবার বলছিলেন যে সচিবালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ এই জায়গায় কিভাবে আগুন লাগলো, বা এখানে তো নিরাপত্তা বাহিনীর সবসময় সার্বক্ষণিক প্রস্তুত থাকে, কিভাবে হলো, তাদের মনেও একটা প্রশ্ন আছে। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু বিভিন্ন মানুষ লেখালেখি করছেন যে এই আগুনের ঘটনাটা কিভাবে হয়েছে বা আসলে উৎসটা কি। তবে এই উৎসের জন্য অবশ্যই আমাদের তদন্ত কমিটি যেটা হয়েছে সেই কমিটির রিপোর্টের জন্য অপেক্ষা করতে হবে। তো এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। মিজানুর রহমান যোগ দিয়েছিলেন সচিবালয়ের সামনে থেকে, জানাচ্ছিলেন বাড়তি তথ্য।